হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে ইউনিভার্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। ফার্স্ট কার্ড কি রয়েছে? 6 অফ সর্টস। এই ব্যক্তি তোমার কাছে আসতে চায় কিন্তু পথ খুঁজে পাচ্ছে না, যে কোন গলি দিয়ে কোন পথে গেলে তোমার কাছে পৌঁছাবে। এই ব্যক্তি প্রচুর ক্রেভিং হচ্ছে। গতকাল বিকেলের দিকে তোমরা হেভি হার্ট পেন ফিল করেছো, বা দুপুরের পর, অনেকে রাতের দিকেও হতে পারে, কারণ একটা নির্দিষ্ট টাইমে সবাইকে যে হার্ট পেন ফিল করাবে বা এনার্জি এফেক্ট করবে এমন নয় ফ্রেন্ড। তবে দুপুরের পর রাত 12টা-1টা পর্যন্ত এই টাইমের মধ্যে তোমরা অনেকে হেভি হার্ট পেন ফিল করেছো, ক্রাইং এনার্জিতে চলে গিয়েছো। অনেকে ব্যালেন্সে ছিলে, হঠাৎ করে এত কান্না যেন সব কিছু ব্রেক হয়ে গেল, এরকম একটা তোমাকে লস হেভি এনার্জি ফিল করিয়েছে। সেটা শুধু একা নয়, তোমার প্রিয় মানুষটির এনার্জিও তোমাকে হিট করছে ফ্রেন্ড। একে অপরকে, যে তোমাদের যে দীর্ঘ সময় নো কন্ট্যাক্ট সেপারেশনের মাঝে যে কি চলছে, কেউ কারোর প্রতি কোনো খোঁজ নেই, কিছুই নেই। তো তার ফলে মাঝে মাঝে এই যে আমাদের যেমন গতকাল ছিল 9-এর এনার্জি, ঠিক আছে, তো সে ক্ষেত্রে একটা কিন্তু হার্ট পেন ফিল করাবে, এবং সানডেও ছিল যেটা তোমাদেরকে হিট করিয়েছে, এবং হেভি মিসিং এনার্জি, ক্রাইং এনার্জি এগুলো হিট করেছে। ওই ব্যক্তিও তোমাকে নিয়ে গভীরভাবে ভেবেছে এবং তুমিও ভেবেছিলে, যার ফলে আর কেউ কিন্তু দুজনের এনার্জি মাঝখানে আবার সঙ্গে 9-এর এনার্জি সানডে ছিল, তো সেই জন্য মিলেমিশে তোমরা কিন্তু ওই পেনটা ঝেলে নিয়েছো গতকালে। আজকে এই ব্যক্তির যে মানসিকতা, সকালে এই ব্যক্তি আসতে চাইছে, হয়তো রাতে অনেকে ভেবেছে, অনেকে প্রচুর রাত জেগেছে হয়তো গতকালে, এবং তার মনে হয়েছে যে আবার পুনরায় ফিরে আসা উচিত, কিন্তু কোন গলি দিয়ে এলে তোমার কাছে পৌঁছাবে এই ব্যক্তি সেটাই বুঝে উঠতে পারছে না। কারণ এই ব্যক্তির মনে হচ্ছে যে দীর্ঘ সময় তোমাদের যে সেপারেশান বা নো কন্ট্যাক্টের ফলে যেভাবে একটা সময় মাঝখানে চলে গিয়েছে, তোমার দুজন অচেনা হয়ে গিয়েছো, এবং তোমার প্রিয় মানুষটি ইনসিকিউর ফিল করছে যে হতে পারে তুমি পুরোপুরিভাবে হয়তো তুমি লাইফ থেকে বেরিয়ে গিয়েছো, আর কোনো দিন এই মানুষটির জীবনে ফিরবে না, এইরকম একটা এই ব্যক্তি ভাবনা চিন্তা করে যাচ্ছে ফ্রেন্ড। আজকের সকালে হেভি লস, মিসিং এনার্জি তুমিও হয়তো ফিল করবে ফ্রেন্ড। আরও কি চলছে ইউনিভার্স? একদম দ্য মুন হেভি এনার্জিতে রয়েছে আজ সকালেই ব্যক্তি, এবং ইলিউশনের মধ্যে ফেঁসে রয়েছে। অনেক প্রশ্নের উত্তর এই ব্যক্তির কাছে নেই এই মুহূর্তে। তার মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে গিয়েছে, যে কিভাবে সে এই সমস্যার সমাধান করবে। এই সময় তোমাদেরকে ইউনিভার্স প্রচুরভাবে গাইড করছেন, এঞ্জেল তোমাদেরকে গাইড করছে, তোমাকে কোনো না কোনোভাবেই মেসেজ দেওয়া হচ্ছে। এই তোমার প্রিয় মানুষটিকেও পর্যন্ত মেসেজ দেওয়া হচ্ছে যে এগুলো কেন হচ্ছে আমার সঙ্গে, কেন প্রকৃতি বা এঞ্জেল নাম্বার এইসবগুলো বারবার দেখছি, বা ড্রিমে কেন তুমি বারবার আসছো, এই জিনিসটাই ব্যক্তিকে ভাবাচ্ছে। এবং হতে পারে ব্যক্তি থার্ড পার্টি কাউকে যদি নিয়ে চলে গিয়েছিল, কিংবা নিজের থেকে দূরে চলে গিয়েছিল, সব দিক থেকেই এই ব্যক্তি আজকে প্রচুর মানসিক চাপে রয়েছে, যে আরও বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে যে কেন এগুলো আমি দেখছি, কিসের জন্য। এই ব্যক্তির ভয় হচ্ছে যে তোমার সঙ্গে যা কিছু এই ব্যক্তি সিনারি ঘটিয়েছে তুমি হয়তো আর অ্যাকসেপ্ট করবে না, মাঝে অনেকটা সময় চলে গিয়েছে আর তুমি আর কোনো খোঁজখবরও নিচ্ছ না, সোশ্যাল মিডিয়ায় রিয়াক্ট করছো না, তো তার মনে হচ্ছে যে তুমি পুরোপুরি লাইফ থেকে বেরিয়ে যাচ্ছ। আজকে এই ব্যক্তি ড্রিম করে যাচ্ছে, তোমার প্রতি যে লাভ রয়েছে এই ব্যক্তির কিন্তু সারফেস হচ্ছে এই সময়, একটা হিডেন লাভ সারফেস হচ্ছে, এবং তোমার দুজনের মাঝে ব্রেক হয়ে যাওয়া, দূরত্ব বেড়ে যাওয়াটা এই ব্যক্তির জন্য কিন্তু বেশ চাপের, এবং হেভি একটা এনার্জি বা তুমি পেন ফিল করেছো বা ঝেলে নিয়েছো।
এই মানুষটির জন্য, এই মানুষটি যে থার্ড পার্টিকে ইনভলভ করে তোমাকে যে পেন দিয়েছিল সেটাকে তুমি ঝেলে নিয়েছো, আর তার জন্য এই ব্যক্তির মনে হয়েছে যে আমি নিজের থেকেই তো সেটিকে খারাপ করেছি, আমি কি করে এই ব্যক্তির কাছে পৌঁছাবো। এই রকম একটা এনার্জি আজ সকালে চলছে। আমি দেখবো আরও কি চলছে। ইউনিভার্স, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কি চলছে। অবস্থার পরিবর্তন চাইছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যেন সব কিছু বদলে যায়, সব কিছু চেঞ্জ হয়ে যাক, তুমি পুনরায় তার জীবনে ফিরে এসো এবং তুমি আবার আগের মতো ঠিক হয়ে যাও। এমনটাই কিন্তু সে চাইছে এই সম্পর্কে, পুনরায় চাইছে তার সম্পর্ক তার লাইফে এন্ট্রি করুক, লাভ রিলেশনশিপ আবার পুনরায় শুরু হোক এই সম্পর্কে। তোমাকে নিয়ে এই ব্যক্তি কোয়ালিটি টাইম কাটাতে চায়। যে গাফিলতিগুলো এই ব্যক্তি করেছে, তোমার সঙ্গে যে দুর্ব্যবহারগুলো করেছে, আর নেক্সট টাইম এই ব্যক্তি করতে চাইছে না, নেক্সট টাইম এই ব্যক্তি আর করতে চাইছে না। সে চাইছে যে আবার সব ঠিক হয়ে যাক। আজকে এনার্জি এতটাই ব্যক্তির উপর হাবি রয়েছে যার ফলে এই ব্যক্তি ভাবতে বাধ্য হচ্ছে। আজকে ব্যালেন্স চাইছে এই সম্পর্কে, তার কোনো ভয় রয়েছে ফ্রেন্ড, কিছু একটা বিষয়ে ভয় কাজ করছে। আমি দেখছি ফেয়ার ইস্যু একটা রয়েছে তোমার প্রিয় মানুষটির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটির কি ফেয়ার ইস্যু রয়েছে, কি ফেয়ার ইস্যু রয়েছে। তার মনে হচ্ছে তুমি আর মানবে না, তুমি এই মানুষটিকে আর মানবে না একদম। তার মনে হয় এই সম্পর্ক বিয়ের ব্যবস্থা পর্যন্ত পৌঁছাবে না, বা তোমার দুজন এক হতে পারবে না, কারণ তুমি হয়তো আর এই মানুষটিকে পাত্তা দেবে না। তার জন্য তার মনে হচ্ছে তুমি মানবে না, কারণ তুমি অনেক কষ্টে নিজেকে রিকভার করে সেলফ লাভে চলে গিয়েছো, হয়তো তুমি মুভ অন করে গিয়েছো, আর তুমি নিজেকে কষ্ট দিতে চাও না, আর তুমি এই সম্পর্কে জুড়তে চাও না। তুমি পুরোপুরি তোমার জায়গাতে, তুমি পুরোপুরি তোমার মতো করে লাইফ কাটাচ্ছ, তুমি এনজয় করছো তোমার লাইফকে। বহুদিন পর তুমি শান্তি একটা পেয়েছো। এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে, তোমার প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা মুভমেন্ট তুমি যদি তোমার সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো দিক দিয়ে তুমি যদি বাহিরে প্রকাশ করছো, তো এই ব্যক্তি খুব ভালো করে সেগুলোর উপর নজর রেখেছে এবং সে দেখতে পাচ্ছে তুমি পুরোপুরি সেলফ লাভে, তুমি নিজেকে নিয়ে পুরো বিজি হয়ে গেছো। আর এটাই তার ভয় হচ্ছে যে কোনো দিন তোমার দুজনের এক হতে পারবে না। এই ফেয়ার ইস্যুটি কাজ করছে ব্যক্তির ক্ষেত্রে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে। হতে দাও, যা হচ্ছে হতে দাও, সবই হবে, শুধু তুমি যেটা চাইবে সেটাই হবে, কিন্তু তোমার হিসেবে হবে না। এই ব্যক্তি যা হচ্ছে ছেড়ে দাও, তাকে ওইভাবেই ইউনিভার্স বোঝাচ্ছে, তাই না? তাকে বোঝাচ্ছে এইভাবেই, যেভাবে এই ব্যক্তি বোঝে, যে ভাষাতে। একদম হার্ট পেইন প্রচুর ফিল হচ্ছে তার, যে এ সম্পর্কে আর কোনো দিনও কিছু হবে না। কি করে মানুষটাকে আমি হারিয়ে ফেললাম। মানুষ বলে যে মানুষের গুরুত্ব বুঝলে তবে সে তাকে প্রেম ভালোবাসা দেয়, যত্ন করে ঘোড়ার ডিম। মানুষের গুরুত্ব তখনই বোঝে যখন তার পাশে থাকে না। মানুষ পাশে থাকলে তার গুরুত্ব বুঝবে না। যত লাভ কেয়ার থাকুক, যে যার মতো বিজি থাকে, পাশাপাশি থাকে, একে অপরের সুবিধা অসুবিধায় হেল্প করে, কিন্তু যে যার মতো থাকে, তখনই তার ভ্যালু বোঝে যখন সে পাশে থাকে না। এই ব্যক্তি তোমার দুজনের মাঝে যে দূরত্ব, সেপারেশান, এই ব্যক্তিকে পুনরায় ভাবতে বাধ্য করাচ্ছে। আর সে কিন্তু আজকে একটা ভয় তার কাজ করছে যে হয়তো তুমি আর মানবে না, কারণ এমন কিছু ঘটিয়ে দিয়েছে এই ব্যক্তি যেটা উচিত হয়নি, সেটা বড় কোনো কর্মাও হতে পারে। এবং তুমি অনেক কষ্ট পেয়ে নিজেকে চেঞ্জ করে নিয়েছো, পুরোপুরি সেলফ লাভে পুরোপুরি নিজেকে মুভ অন করে গিয়েছো, নিজের জায়গায় পুরো এগিয়ে গিয়েছো। তো এই ব্যক্তি আর আগের মতো তোমাকে দেখতে পাচ্ছে না। তার জন্য তার মনে হচ্ছে যে এই সম্পর্ক, তোমরা যদি আনম্যারিড হও তো বিয়ে সম্ভব নয়, মানে তোমার দিক দিয়ে আর সম্ভব নয়, তুমি রিজেক্ট করে দেবে, এরকম একটা ভাবনা। এবং আজ সকালে এই ব্যক্তি কিন্তু হেভি এনার্জিতে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড টার্মস কী বলছে। ওকে, এক এক করে লাইন দিয়ে আসছে, আর কিছু ছেড়ে দেওয়া। ইউনিয়ন তোমাদের অবশ্যই হতে চলেছে ফ্রেন্ড। এই ব্যক্তি খুব ভালো করে তোমার ভ্যালু বুঝতে পারছে, স্টার ভালো করে বুঝতে পারছে। তোমাদের সম্পর্কে ব্লকেজ এখনও পর্যন্ত অনেক কিছু রয়েছে, ব্লকেজ রিমুভ হবে, ব্লকেজ রিমুভ অবশ্যই। অনেক কিছু এখনও রয়েছে, অ্যানাউন্স হচ্ছে, ইউনিভার্স এক এক করে ক্লিয়ার করছে। এই ব্যক্তি ভালোবাসে, অবশ্যই ভালোবাসে, এবং তোমার দুজনের অনেক স্মৃতি রয়েছে। তোমার প্রিয় মানুষটি সঙ্গে তোমার দুজনে এমন কিছু ইউনিক স্মৃতি রয়েছে, এই ব্যক্তি কল্পনা
করতে পারবে না, হয়তো তার মনে হয় যে এমন হওয়া সম্ভব নয় আদার্স কোনো মানুষের সঙ্গে। এত কিছু ইউনিক স্মৃতি ব্যক্তি হয়তো তার কাছে মনে হয় যে এ আজব টাইপের কিছু। এ সম্পর্ক তোমরা অনেকে রয়েছো কসমিক হাজব্যান্ড ওয়াইফ, যার জন্য ইউনিভার্স তোমার দুজনকে মিলিয়েছে এমন একটি টাইমে। এই ব্যক্তি সেই সময় তোমার ভ্যালু বোঝেনি। তোমরা দীর্ঘ সময় রয়েছো নো কন্ট্যাক্ট সেপারেশানে, দীর্ঘ সময়। আজকের রিডিং তোমাকেই সব থেকে বেশি রেজোনেট করবে, যেখানে দীর্ঘ সময় তোমরা সেপারেশানে রয়েছো। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আরও কি বলতে চাই বা কী চলছে এই ব্যক্তির মনে আজ সকালে। অবশ্যই ফ্রেন্ড, সে আসতে চাইছে যে লাস্টবার অন্তত তোমার কাছে এসে দুজনে এক হয়ে যাও, তারপর হয়তো এই সম্পর্ককে এই ব্যক্তি তার মতো করে সে চালাবে, এমনও হতে পারে। চাইছে বিয়ে হোক। তোমরা হতে পারো অনেকে রয়েছে কাস্টের প্রবলেম, কাস্ট কমিউনিটির এরকম কিছু প্রবলেম রয়েছে তোমাদের, যেখানে এই ব্যক্তি হয়তো ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল, এটাও হতে পারে। কারণ এই ব্যক্তির হয়তো সে ভেবেছিল যে অন্য কারোর সঙ্গে থাকলে থাকা যাবে, যে কোনো মানুষের সঙ্গে যে কোনোভাবে থাকবে বললে সম্ভব নয়। তাহলে তো মানুষের মধ্যে যে কোনো মানুষের কাছে গিয়ে মানুষ ভালো থাকতো, সম্পর্ক ব্রেক হতো না। এই ব্যক্তির ভ্রান্ত ধারণা ছিল যে যে কোনো মানুষের সঙ্গে সে থেকে যাবে, কিন্তু সম্ভব নয় ওটা। এই ব্যক্তি এখন মনে হচ্ছে যে তোমার কাছে রিটার্ন করা উচিত, একটা অন্তত চান্স নেওয়া উচিত, একদম ম্যারেজ। বারবার কিন্তু বিয়ের এনার্জি রিটার্ন করছে। হতে পারে তোমরা অনেকে বিবাহিত রয়েছো বা কসমিক হাজব্যান্ড ওয়াইফ বা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, দীর্ঘ সময় সেপারেশন চলছে। বা এমন হতে পারে যে এই ব্যক্তির সঙ্গে বিয়ে করার জন্য অনেক তোমরা প্ল্যান করেছো, বা এই ব্যক্তি তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়েছে, এমনও হতে পারে। যে এই ব্যক্তি আর দূরত্বটা তোমাদের কিন্তু মানতে পারছে না। আজকে যে সকালে হেভি এনার্জি, এই ব্যক্তি সেপারেশন একদম মানতে পারছে না। এই ব্যক্তি ভাবতেও পারেনি যে এই ধরনের কিছু সিচুয়েশান ভবিষ্যতে ক্রিয়েট হয়ে যাবে। তুমি এইভাবে ব্যাকস্টেপ নিয়ে নিতে পারো, এই ব্যক্তি আন্দাজও করতে পারেনি। আর তুমি যে অনেক কষ্ট পেয়ে সরে গিয়েছো, এটা সে এখন বুঝতেই পারছে যে থার্ড পার্টিকে কেন্দ্র করে যে সম্পর্কে তোমাকে পেন দেওয়া হয়েছিল, ওই পেনই তোমাকে বদলে ফেলেছে পুরোপুরিভাবে। আর হয়তো তোমার কাছে আসা সে হয়তো ভাবছে যে তোমার কাছে এলে তুমি হয়তো অ্যাকসেপ্ট করবে না আর, কারণ তুমি নিজেকে যেভাবে বদলে ফেলেছো, ওই ব্যক্তির প্রতি আর কোনো তোমার ইমোশানই নেই। তুমি মানসিকতাকে পুরো চেঞ্জ করে ফেলেছ। কিন্তু এই ব্যক্তি তোমাকে নিয়ে স্বপ্ন দেখে যাচ্ছে, ড্রিম করছে, স্বপ্ন দেখে যাচ্ছে। তুমি কিন্তু কোনোভাবেই এই ব্যক্তিকে কোনোভাবেই তুমি বোঝাতে যেও না যে তোমার ইমোশান এখনও রয়েছে এই ব্যক্তির প্রতি। তুমি মুভ অন করে যাও, তুমি সাইড হয়ে যাও, দূরে চলে যাও। এই ব্যক্তি অবশ্যই তোমার হলে ফিরে আসবে। সেই ব্যক্তি তোমার কাছে থাকুক যে তোমার গুরুত্ব বুঝবে, তোমাকে রেখে তোমাকে ইউজ করবে, এমন মানুষের কোনো প্রয়োজন নেই। ওই মানুষ রাখার থেকে 4টা কুকুর পালো, তাতেও কাজে আসবে, ঘর পাহারা দেবে, কিন্তু ওই মানুষ তোমাকে ড্যামেজ করে দেবে। যে তোমার কদর বুঝেনি, সে তোমাকে বরবাদ করবে, তুমি লিখে রেখে দাও। যে তোমার কদর বুঝবে, সে তোমার গ্রোথে হেল্প করবে। এ পরিষ্কার বিষয় একদম। তাই কোনো রকম ভ্রান্ত ধারণায় মানুষের প্ররোচনাতে ফাঁসবে না ফ্রেন্ড। যাকে তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, ভালোবাসা দেখায় এবং অন্য কারোর প্রতি তার ইন্টারেস্ট, তোমার অন্তরাত্মা কি বলছে? তোমার অন্তরাত্মা বলছে এই মানুষটি ভালোবাসে না, ড্রামা করছে আমার সঙ্গে। সন্দেহ জিনিসটা তৈরি হচ্ছে তোমার মাইন্ডে। এগুলো প্রকৃতি তোমাকে মেসেজ দিচ্ছে। সন্দেহ হোক কিংবা তোমার মাইন্ড বলছে বারবার, তোমার অন্তরাত্মা বলছে বারবার যে এই ব্যক্তি তোমাকে ভালোবাসে না, তো ভালোবাসেই না। কারণ ডিভাইন তোমাকে গাইড করছে ভেতর থেকে যে তুমি শুধরে যাও বাবা, তুমি দেখতে পাচ্ছ না যে আসল কী হচ্ছে। ওই ব্যক্তি ড্রামা করছে, তোমাকে বরবাদ করছে, তোমার টাইম, তোমার এনার্জি, তোমার মানি সব কিছুকে ধ্বংস করছে। তার জন্য শুধরে যাও। তোমার গ্রোথে কোথাও ওই মানুষটির হাত নেই। তুমি শিওর থাকো যে তোমাকে ভালোবাসবে, তোমার প্রতি যার গুরুত্ব থাকবে, কদর থাকবে, তোমার লাইফে গ্রোথে কোথাও না কোথাও ওই ব্যক্তির হাত থাকবেই থাকবে। তুমি 100% শিওর হয়ে থাকো। আর যে জায়গাতে ওই মানুষকে সব কিছু দেওয়ার পরও তোমার লাইফের গ্রোথে কোথাও ওই মানুষটির চিহ্নমাত্র নেই, তুমি শিওর থাকো ওই ব্যক্তি তোমাকে বরবাদ করে দিচ্ছে, ড্যামেজ করে দিচ্ছে ওই ব্যক্তি তোমাকে। আর ওই ব্যক্তি ইলিউশনে ফাঁসাচ্ছে, ক্রিয়েট করছে ইলিউশন, যাতে তুমি ওই ব্যক্তিকে তার বলা কথায়, তার ঘটনা, তার ড্রামাকে তুমি বিশ্বাস ভরসা করো এবং তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও, এবং ওই ব্যক্তি তোমাকে ইউজ করে একটা টাইমে পুরো শেষ করে ছেড়ে দিয়ে চলে যাবে, তার কিছু যাই আসবে না।
যে তোমার সঙ্গে থাকবে তোমার গায়ে কাঁটার আঁচড় ওই ব্যক্তি সহ্য করতে পারবে না। যে তোমাকে চাইবে না, সে তুমি যদি বরবাদ হয়ে যাও, ওই ব্যক্তি কোনো দিন তোমার কাছে আসবে না। তোমরা অনেকে বলো সুইসাইড করে দেবো, তাহলে ওই ব্যক্তি বুঝতে পারবে যে আমি কত ভালোবাসেছিলাম। তুমি যদি মারা যাও তাহলে ওই ব্যক্তি কি করে বুঝবে ওই যে তুমি ভালোবেসেছিলে। আর 5টা মানুষের মতো 2 দিন শোক পালন করবে, তারপর 3 দিনের দিন বিন্দাস। তুমি তোমার লাইফকে কেন বরবাদ করবে? সুইসাইড করে নেবে? একদম কিছুই করবে না। একটা মানুষের জন্য নিজের জীবন, তুমি ওই মানুষের জন্যই জন্ম নিয়েছ। 84 লক্ষ ইয়নি পার করার পর মানুষ জন্ম হয়। তুমি এতগুলো লক্ষ ইয়নি পার করে জন্ম পার করার পর মানুষ হয়েছে, ওই মানুষটির জন্ম। এতটা তোমাকে মাথায় কে রাখতে বলেছিল? এ ভুল তোমার নয় কি? একজন নয়, অনেকেই তোমরা কমেন্টে লিখেছো যে রিডিং দেখছি কই ওই মানুষটা তো ফিরছে না। ফ্রেন্ড, রিডিং দেখলে কোনো দিন ফিরবে না। তোমাদেরকে আগেও বলেছি, আজও বলছি, আমি নিজেই বলছি, আমি রিডিং করছি, আমি নিজেও বলবো, রিডিং দেখলে কোনো দিন মানুষ ফিরবে না। কাজ করতে হবে। রিডিং তোমার জন্য বার্তা, রিডিং তোমার জন্য গাইডেন্স। রিডিং মানুষকে ফিরে আনবে না, এ গাইডেন্স যে আজ তার কি চলছে, মানে ফিলিংস তার কি চলছে, তোমার কি করা উচিত, এ ডিভাইন গাইডেন্স। তোমাকে অনেক কিছু দিক দিয়ে এঞ্জেল বা ডিভাইন গাইড করেছে, অলরেডি অনেক গাইড করে দিয়েছে। এখন তুমি বুঝতে পারবে যে কোন কোন দিক দিয়ে তোমাকে গাইড করেছে। অনেক গাইড করার পরও তুমি যখন নিজের থেকে শুধরাওনি, তার জন্য তোমাকে কিন্তু রিডিংয়ে পৌঁছানো হয়েছে, যাতে কোনো মানুষের মধ্য দিয়ে তোমাকে ডাইরেক্ট ইউনিভার্স গাইড করেন। তো এ রিডিং দেখলে কোনো দিন মানুষ ফিরবে না। রিডিংয়ের গাইডেন্স ফলো করলে মানুষ কেন, দুনিয়াও বদলে যাবে তোমার। গাইডেন্স ফলো করো, যে গাইডেন্সগুলো বলা হয় সেটা ফলো করো। মানুষটার কাহিনী কি হয়েছে না হয়েছে শুনে নিলে বাস ঠিক আছে, ওকে, ওইখান পর্যন্ত, তারপর লেট গো। কিন্তু গাইডেন্সকে সবসময় জন্য ফলো করো। গাইডেন্স যারা ফলো করেছো, তোমরা অনেকেই বলেছো চেঞ্জ লাইফে আসবেই আসবে, চেঞ্জ আসবেই আসবে, তুমি শিওর থাকো। গাইডেন্স ফলো করো ফ্রেন্ড। রিডিং দেখে কোনো দিন আসবে না। তুমি আমার কেন, তুমি ছেড়ে দাও আমার কথা, আরও বহু মানুষের রিডিং তুমি দেখো, সারা দিন 24 ঘন্টা রিডিং দেখো, তাও মানুষ রিটার্ন করবে না। আমি তোমাকে লিখিতভাবে বলে দেবো, যতক্ষণ না তুমি নিজের উপর ফোকাস করো। তোমাকে রিডিং দেখারও দরকার নেই, কেবল তুমি নিজে গাইডেন্সকে ফলো করো। ইউনিভার্সের এঞ্জেলের যে গাইডেন্স তোমাকে দিনরাত দেওয়া হচ্ছে, এখন না হয় ইউটিউব রয়েছে, এখন না হয় গাইডেন্স তুমি পাচ্ছ রিডিংয়ের দ্বারা। আগে মানুষ গাইডেন্স কোথা থেকে পেত? তুমি বিষয়টাকে সিম্পলভাবে ভাবো যে আগে তো ইন্টারনেট ছিল না, আগে তো এই রিডিং ছিল না, মানুষের কাছে কাছে এতটা পৌঁছে যায়নি, তাহলে ওই মানুষগুলো কী করে লাইফে এগিয়ে গিয়েছে, কী করে গাইডেন্স ফলো করেছে? হ্যাঁ, নিজের উপর আস্থা রাখো, ইউনিভার্সের উপর আস্থা রাখো, আশপাশের প্রকৃতির উপর আস্থা রাখো, তাই না ফ্রেন্ড? তাহলে তুমি এবার বলো যে গাইডেন্সকে ফলো করবে নাকি রিডিংয়ে? রিডিং দেখো, তোমার ভালো লাগে অবশ্যই, কিন্তু রিডিংয়ের মধ্যে যে গাইডেন্স থাকে তাকে ইগনোর করবে না, তাহলে তোমার এতটা টাইম বেকার চলে যাবে। গাইডেন্সকে যদি না তুমি ফলো করতে পারো, তাহলে বেকারই তোমার টাইম নষ্ট হচ্ছে। এন্টারটেনমেন্টের কোনো ভিডিও দেখো, সে যা, আর তুমি রিডিং দেখা একই বিষয়, হ্যাঁ না? রিডিং দেখা দুই একই হয়ে যাবে। তুমি ফানি ভিডিও দেখো আর রিডিং দেখো, দুই একই বিষয়। আর রিডিং তখনই রিডিং হবে যখন তুমি রিডিংয়ের গাইডেন্সকে ফলো করবে। বুঝতে পেরেছো? তাহলে তো এন্টারটেনমেন্টই হতো, এই এন্টারটেনমেন্টের জায়গা নয়। একটা রিডিং করতে গেলে কত কিছু করতে হয় তার আগে, এমনি এমনি হয় না ফ্রেন্ড। তো গাইডেন্স বারবার আমি বলি, তার জন্য প্রত্যেকটা রিডিংয়ে আমি যখন যে রিডিং করি না কেন গাইডেন্স বলি, এই কারণে ওটাই তোমার এই মুহূর্তে জরুরি, ঠিক আছে? তো তার জন্যে গাইডেন্সকে ফলো করো। আর অবশ্যই এই ব্যক্তি তোমার হলে কোথাও যাবে না, চিন্তা ভাবনার অনেকখানি পরিবর্তন এসেছে এই ব্যক্তির, এবং অবশ্যই রিটার্ন করে যাবে। আজকে এই ব্যক্তি ব্যালেন্স করতে চাইছে সব কিছুকে, এই কারণে এই ব্যক্তি যে অন্যায় করছে, এই যে একটা ভয়, এই ভয়টা হওয়ার পেছনে কারণ অন্য কোনো মানুষকে গুরুত্ব দেওয়া। এই ব্যক্তির ভয় আজকে সেটাই হচ্ছে, একটা ফেয়ার ইস্যু কাজ করছে যে আমি নিজের হাতেই সব কিছু খারাপ করেছি। খারাপ করা খুব সহজ কাজ, ওই জন্য মানুষ এটাই করে।
সে জানে যে তুমি আর এই ব্যক্তিকে পাত্তাই দেবে না। আজকে যে অ্যাকচুয়ালি এনার্জি এই ব্যক্তি এতটা ভয় কাজ করছে যে তুমি আর পাত্তা দেবে না এই মানুষটিকে, যে এরপর আর নয়। সে নিজেও বুঝতে পারছে এই ব্যক্তি, সে তো ছোটো বাচ্চা নয় ফ্রেন্ড, সে ব্যক্তিও বুঝতে পারছে যে এরপর আর সম্ভব নয়, কোনো মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি তোমার মতো করে থাকার চেষ্টা করছো, সেলফ লাভে তুমি মানুষজনের সঙ্গে মেলামেশা করছো, নতুন কোনো ফ্রেন্ড বা হচ্ছে তোমার পুরনো কোনো সোলমেট কেউ রিটার্ন করেছে, বা তোমার প্লেস চেঞ্জ, জব বিজনেসের ক্ষেত্রে নতুন নতুন মানুষের সঙ্গে তোমার কিন্তু এখন সম্পর্ক তৈরি হচ্ছে। কিন্তু রাত হলে তোমার প্রচুর কষ্ট হতে থাকে, সারাদিন বিজি, রাত হলে তোমার কিন্তু হেভি এনার্জি ফিল করতে থাকে। আজকেও সকালে তেমনই মনে হচ্ছে, মানুষটিকে কোনোভাবেই তুমি ভুলতে পারছো না। আজকে তুমি তোমার মতো তোমার জায়গায় নিজেকে রেখেছো, তাও কোথাও যেন একটা অশান্তি ফিল করাচ্ছে, কোথাও যেন একটা অশান্তি ফিল করাচ্ছে। তুমি অপেক্ষা করছো এই ব্যক্তি কবে রিটার্ন করবে। এই ব্যক্তিকে নিয়ে তুমি অবশ্যই হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখছো, হারমোনিয়াস ইউনিয়নের কথা ভাবছো, তুমি ড্রিমে দেখতে পাচ্ছ আজকাল এই মানুষটিকে নিজের মতো করে নিজেকে রেখেছো। তুমি প্রায় সময় পজিটিভ থাকো, কিন্তু রাত হলে বা একটা কোনো বিশেষ বিশেষ সময়ে বেশ কিন্তু ডাউনে চলে যাচ্ছ, এইরকম এনার্জিতে রয়েছো আজকে। আমি দেখো ফ্রেন্ড আজকে এই ব্যক্তি কী বার্তা দিতে চাই তোমাকে। সে চাই এই সম্পর্কে নিউ বিগিনিং যে কোনো উপায় করো, নিউ বিগিনিং চাইছে সম্পর্কে। আমি দেখো ফ্রেন্ড যে তোমার জন্য কি করতে পারে, সেটাই তো, যে কি করে তোমার মনে অ্যাকচুয়ালি স্থান পাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে এই মুহূর্তে এই ব্যক্তির সম্পর্কের জন্য। এই ব্যক্তি অবশ্যই তোমার কাছে আসছে, দ্রুত রিটার্ন করছে ফ্রেন্ড, একটু ওয়েট করে যাও। তোমার কি করা উচিত, তুমি সেলফ লাভে থাকো, তুমি নিজেকে এমনটা তৈরি করো এই সময় যেন ওই ব্যক্তি তোমাকে অ্যাট্রাক্ট করে যায়। তুমি নিজের উপর পুরোপুরি ফোকাস করো, ছেড়ে দাও ওই ব্যক্তি কী করছে না করছে, যা করছে সবই দুজনে এক হওয়ার জন্য। তোমার এই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে থাকলে এই ব্যক্তির কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ব্যক্তির টাইমে চলে আসবে, টাইমে চলে যাবে সে, তুমি নিশ্চিন্তে থাকো। যার কাছে যাবে সেখানে ঘাড় ধাক্কা খাবে এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এ হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসেস, কর্কট, মীন, বৃশ্চিক। এ রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এই ব্যক্তি গভীরভাবে ভাবছে আজকে যে তোমাকে দেখতে পাচ্ছে পুরোপুরি হাই প্রিস্টেসের এনার্জিতে এবং কুইনের পাওয়ারে, কিংয়ের পাওয়ারে। তুমি আর কিন্তু সেই আগের মতো নেই, এই জিনিসটাই ব্যক্তিকে ভয় দেখাচ্ছে, মানে ভয় দেখানোর থেকে ভয় পাচ্ছে এই ব্যক্তি, প্রচুর ভয় পাচ্ছে আজকে যে তুমি যেভাবে বদলে গেছো। হয়তো রিসেন্ট কিছু তুমি কাণ্ড ঘটিয়েছো, কি পোস্ট করেছো, কি এমন কিছু করেছো রিসেন্ট যেটা এই ব্যক্তিকে পুরোপুরিভাবে তার লাইফে একটা হালচাল তৈরি হয়ে গিয়েছে। এই ব্যক্তি প্রচুরভাবে ভাবে যে তুমি পুরো বদলে ফেলেছো নিজেকে, তোমার কাছে আসাটা মুশকিল ব্যাপার, কারণ তুমি রিজেক্ট করে দিতে পারো, অথচ তোমার প্রতি একটা লাভ ফিল হচ্ছে, একটা অ্যাট্রাকশান ফিল হচ্ছে এই সময় এই ব্যক্তির, এবং ভয় পাচ্ছে। আজ সকালে যে এনার্জি, প্রচুর ভয় পাচ্ছে তোমাকে নিয়ে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।